তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলি পরকাল। এবার 18 জন মুসল্লি, সবাই রাতে কেউ ঘুমায় না, কেউ রাতের বেলায় খায় না, সবাই চিন্তা কোন সময় ফজরের আজান দিবি, চিন্তায় সকলে ব্যস্ত। এবার সকালে আজান দেওয়া হলো ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিল, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমাদের সমাজে এমন মুসল্লি আছে তারা বলে না না, বরং ঘুম থেকে নামাজ না, বরং নামাজের চাইতে ঘুমটা বেশি ভালো। মুয়াজ্জিন বলতেছে আমাকে দিও না প্রভু সেই ঘুম, যেই ঘুম শুনে না আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেল। এবার উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মসজিদে গেছে ফজরের নামাজ পড়াতে, গিয়ে দেখে মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি। এমন মুসল্লি যেই মুসল্লি শুক্রবারেও নাই। আমাদের মসজিদের অবস্থা কেমন? সপ্তাহে একদিন মসজিদে মুসল্লি আসে, ঠিক কিনা কথা? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসে তাও সবার শেষে, আসে তাও সবার শেষে, রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান। ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান। ঠিক কিনা বলেন? এবার ওসমান হারুনি মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়লেন, পিছনে তাকায়া দেখে পিছনে হাজার হাজার মুসল্লি, রাস্তাঘাট মাঠঘাট সব ভরা। উনি নামাজ পড়িয়ে দাঁড়িয়ে বললেন আমার মুসল্লিরা, তোমরা কারা কারা আমার পিছনে এসে নামাজ পড়ছো, তোমরা দাঁড়াও। এবার 18 জন মুসল্লি সবাই দাঁড়ালো। বললো তাহলে তোমরা এই কাজ করছো, তোমরা এই সমস্ত মানুষকে বলেছো? না বললে তো এই সমস্ত মানুষ অন্তত পক্ষে আজকে ফজর নামাজে আসার কথা না। কারণ ওয়াজের লাস্টে যদি বিরিয়ানিটা, হ্যাঁ দেখবেন লাস্টে মানুষের অভাব নাই, শুরুতে মানুষ নাই, ঠিক না? তাইলে জান্নাতের টিকিটের কথা নিশ্চয় তোমরা কি করছো? কেউই মানুষের কইছো না, কইলে এত মানুষ আবার কিনা। এবার ওসমান হারুনি জিজ্ঞেস করে, 1 নম্বর ব্যক্তি তুমি দাঁড়াও, তুমি কইছো? কয় হুজুর এত ব্যাকল হইছি না। কি হইছি না? নিজে বাঁচলে নিজে বাঁচলে বাপের নাম, জি বাঁচলে জামাই, খাইয়া দেয়া কামাই। হুজুর আমি যদি মানুষের কইতাম, আমি মানুষের এরকম দূরের কথা, আমি নিজের ফুতুরেই কইছি না। কারণ আমি কইয়া আমার ফুতুরে জান্নাত পারামু, আর আমি জান্নাতও যাইতাম, এমন ব্যাকল আমি হইছি না। তাহলে তুমি বল। এবার ডাক দিছে 2 নম্বর, এই মিয়া তুমি কইছো? কয় হুজুর যেই বাপে আমারে সারা জীবন মাথার গাম পায়ে ফেলায়া রক্ত পানি কইরা আমারে খাওয়াইছে, এই বাপেরও কইছি না। আমি ব্যাকল হইছি, এলাকার মানুষের কইতাম। এলাকার মানুষ এতে কোনো বালা? এমন লোক আছে না আমাদের সমাজে? কিছু লোক আছে পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে মহাখুশি, শোনে কম রটায় বেশি, পিছনে বাস সামনে হাসি, তার নাম প্রতিবেশী। ঠিক কিনা কন? এরা শুধু মানুষের সুখ দেখলে উদা খালি জলে, কথা ঠিক না? আমাদের দেশে একটা খেলা আছে, কাবাডি খেলা, জাতীয় খেলা। এই খেলার নিয়ম হইলো একজন সামনে কলা গাছের ডাগ্য বেড়া হইলে আগ্য আইরে কয়ে যায়, আর পিছনে সবাই এরা ফানজাদা ঠাঙ্গ দইরা হেরা দেয় না সামনে যাইতো। ঠিক কিনা কন? তো আঙ্গর বাঙালি স্বভাব হইলো এটা, একটা লোক উন্নতি হইলে তার ফানজাদা দূরে রাখে, হ্যাঁ যাতে কিনা উঠারে, উন্নতি না হইতারে। ওসমান হারুনি জিগায়, এই তোমাদের মধ্যে 2 নম্বর তুমি কইছো? কয় হুজুর আমি আমার বাপেরও কইছি না। এই মিয়া তুমি কইছো? এইভাবে বলতে বলতে 17 জন সবাই কিরা কাটছে, অন্তত পক্ষে আমরা তো ব্যাকল হইছি না। এখন 17 জন কইছে না, বাকি আছে কয়জন? একজন।
এবার সেই ব্যক্তি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এবার ওসমান হারুনি বলে, আজকে এই সংবাদটুকু 17 জন মুসল্লি বলে নাই, তাহলে এবার বাকি আছো তুমি। ও খাজা মঈনুদ্দিন, বলো তুমি কি বলছো নাকি? কয় হুজুর আমি বলছি। কয় তুমি কি জানো না এই সংবাদ যদি কোনো মানুষ কাউকে দেয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে? কয় হুজুর আপনি তো বলেছেন এই সংবাদ যেই ব্যক্তি দিবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, কিন্তু যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে। হুজুর আমি যদি আজকে সংবাদটা মানুষকে না দিতাম, যদি আমি কথাটা গোপন রাখতাম, আমি খাজা মঈনুদ্দিন একা জান্নাতে যাইতাম, কিন্তু আমি মানুষকে সংবাদ পৌঁছানোর কারণে আমি একা জাহান্নামে যাব, কিন্তু আমার গোটা গ্রামবাসী জান্নাতে যাবে। ও আমার উস্তাদ, যদি আমি একা খাজা মঈনুদ্দিন চিশতি জাহান্নামে যাওয়ার কারণে যদি আমার গোটা মানুষ জান্নাতে যায়, তাহলে এমন জাহান্নামে আমি শত সহস্রবার জ্বলতে রাজি আছি। বলল যদি আমার কারণে আমার গোটা মহল্লাবাসী সবাই যদি জান্নাতবাসী হয়, আমি একবার না শতবার জাহান্নামে জ্বলতে রাজি আছি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মঈনুদ্দিন রে শোনো, জান্নাতের টিকিট পৃথিবীর কোন মানুষের হাতে নাই, তবে আজকে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করেছিলাম, কারা জাতির চিন্তা করে, কারা উম্মতকে নিয়ে ফিকির করে, কারা উম্মত এই দুনিয়ামুখী মানুষকে পরকালমুখী করতে চায়। আজকের এই মাহফিল হলো দুনিয়ামুখী মানুষকে পরকালমুখী মানুষ জান্নাতমুখী করার জন্য। এই এলাকাবাসী আপনাদেরকে যদি আজকে এখানে ওয়াজ না হইতো, নিশ্চয়ই আপনারা সাজটেলে বসে থাকেন, ঠিক কিনা কোন? এই জন্য উম্মতের ফিকির যারা করে, নবীজি বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন একটা দ্বীনি মজলিসের আলোচনা 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, একটা মাসআলা শিখলে, কোরআন হাদিসের ফিকি মাসআলা শিখলে ওই ব্যক্তির আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা শুধু নামাজ একা পড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার থেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের সমাজে এমন বহু লোক আছে নামাজ পড়তে পড়তে কপালে কালো টিপ হয়ে গেছে, কিন্তু ওই লোকটা যখন মারা যায় ওই ঘর থেকে আর কোনো নামাজি বের হয় না। নিজে নামাজ পড়ে, নিজের ছেলেকে নামাজের আদেশ করে না, অথচ কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার বাল বাচ্চা ইসলামের বিধিবিধান সঠিকভাবে না মানার কারণে আপনি বাবা হয়ে জাহান্নামের মধ্যে যাবেন। আপনার মেয়ে যদি পর্দা না করে, আপনার মেয়ে বেপর্দার কারণে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। তকবীর মে কলমা মে নামাজো মে আযা মে, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবি আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা।
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবার লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। কারণ আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজল নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এজন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন। শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কঠিন আযাব এবং গজবের মধ্যে গ্রেফতার করে ফেলে। এজন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বলেন কিসের জন্য? আল্লাহর ইবাদত। এই পৃথিবীতে আমরা যত ইবাদত করি না কেন, কোরআন হাদিসের পরিভাষায় এই সব কিছু ইবাদতকে বলা হয় আল্লাহ তাআলার জিকির। নামাজ পড়া এটা ইবাদত, এর আরেকটা নাম হলো জিকির। নাম কি? রোজা রাখা ইবাদত, তাফসীর মাহফিল শোনা এটা ইবাদতের অংশ, এর নাম হচ্ছে জিকির। আরেকটা আছে ফিকির। ফিকির কাকে বলে? যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ইবাদত, এটা জিকির। আরেক ভাই যেন নামাজ পড়তে পারে, আরেক ভাইকে নামাজের ব্যবস্থা করে দেওয়ার নাম হচ্ছে ফিকির। এই ওয়াজ মাহফিল শোনা এটা হচ্ছে জিকির। আরেক ভাই যেন ওয়াজ মাহফিল শুনতে পারে এই ব্যবস্থা করে দেওয়ার নাম ফিকির। যেমন আজকের যেখানে ওয়াজ হচ্ছে, এখানে ধান লাগায় বা একটা ক্ষেত, এখানে শিয়াল রাতের বেলায় ঘুরে ফেরা করতো, ঠিক না? কিন্তু কিছু মানুষের ফিকিরের কারণে আজকে জিকিরের ব্যবস্থা হয়েছে, ঠিক কিনা কন? আল্লাহর হাবিব বলেন, আদালু আলাল খাইরি কাফাইলিহি। যেই ব্যক্তি কোনো মানুষকে কোনো ভালো কাজের দিকে আকৃষ্ট করে, কোনো মানুষকে যদি বেনামাজিকে নামাজের দিকে আহ্বান করে, ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির নামাজ কবুল হোক বা না হোক, যেই ব্যক্তি তাকে দাওয়াত দিয়ে নামাজি বানিয়েছেন, ওই ব্যক্তির আমলনামায় পূর্ণাঙ্গ নামাজের সওয়াব আদায় করে দেওয়া হয়। আপনার আহ্বান শুনে যদি কোনো ব্যক্তি নামাজি হয়, নামাজ পড়ে, আপনি নামাজ পড়েছেন, কবুল হোক বা না হোক, যেই ব্যক্তি আপনাকে দাওয়াত দিয়ে নামাজে এনেছেন, নবীজি বলেন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ নামাজের কি পায়? সওয়াব পায়। ঠিক তদ্রূপ এই ফিকিরের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আমাদের আকাবিররা এই ফিকির করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় বুজুর্গ পীর, ওনার নাম আমরা সবাই শুনেছি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। শুনেন কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের জন্য কত ফিকিরি ছিল। ওনার উস্তাদ ছিলেন খাজা ওসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি। ওসমান হারুনী রহমতুল্লাহি আলাইহি ওনারা ছিলেন আধ্যাত্মিক রাহবর। এরা সবসময়, আলেমরা সবসময় মানুষদেরকে, দুনিয়ামুখী মানুষকে জান্নাতমুখী করার জন্য চিন্তা ফিকির করে। কি করে আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথে আনা যায়, বেনামাজিকে নামাজি বানানো যায়,
একজন খারাপ মানুষকে ভালো বানানো যায়। এই জন্য আলেম ওলামারা ফিকির করে, ঠিক কিনা? এবার ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে এশার নামাজ পড়ালেন। তাকায় দেখে মসজিদের মধ্যে এশারের মুসল্লি হলো মাত্র 18 জন। কতজন? এবার ওসমান হারুনি মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার মুসল্লিরা শোনো, আজকে আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিব। ও মুসল্লিরা, আজকে তোমরা যারা আমার পিছনে এশার নামাজ পড়েছো, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ যদি আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে পড়তে পারে, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে। অর্থাৎ আজকে যেই 18 জন আমার সাথে এশার নামাজ পড়ছো, যদি আগামীকাল কোনো ব্যক্তি আমার সাথে ফজর নামাজ পড়তে পারে, আমি তাদেরকে জান্নাতের টিকিট দিব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু শর্ত একটা আছে। কি আছে? শর্ত হইল এই সংবাদটা কাউকে বলা যাবে না। কি করা যাবে না? যেই ব্যক্তি এই সংবাদটা অন্য কাউকে বলবে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এবং মুসল্লি ছিল কতজন? এবার 18 জন চিন্তা করলো, যদি ফজর নামাজ পড়লে যদি জান্নাতের টিকিট পাই, তাইলে অন্তত পক্ষে আজকা ফজর নামাজ মিস করন যেত না, ঠিক কিনা কোন? এলা ফজর নামাজের ফইয়া সার্টিফিকেট পাইয়া পরেরটা পরে, আগে সার্টিফিকেট কি করে লই? পাইয়া লই। এবার 18 জন মুসল্লি সবাই যার যার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া কেউ আর পেট ভরে ভাত খায় না, কারণ পেট ভরে ভাত খাইলে বেশি ঘুমে ধরবো, আর ঘুমে ধরলে ফজর নামাজ মিস হইতে পারে। এমন কেউ আর ঘুমায়ও না, কারণ ঘুমাইলে যদি ইনকেস যদি না উঠতে পারে, তাহলে তো জান্নাতের টিকিট কি করবে না? আমার বন্ধুগণ, এই নামাজের কত গুরুত্ব! যদি পড়ো নামাজ, সুন্দর হবে সমাজ, সুন্দর হবে চেহারা, জীবন সঙ্গী পাবে পেয়ারা। যদি চাও বেহেশত, নামাজ বাদ দিও না দোস্ত। যদি পড়ো কোরআন, শক্ত হবে ঈমান। যদি রাখো রোজা, মনটা হবে তাজা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত ইবাদত রয়েছে, হজ, যাকাত, ইসলামের যাবতীয় বিধিবিধান, সমস্ত বিধিবিধান আল্লাহ ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, যেই নামাজ আল্লাহ দুনিয়াতে কোন ফেরেশতার মাধ্যমে নাজিল করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আরশ আজিমে নিয়ে নামাজ উপহার দিয়েছিলেন। এই মেরাজের, এই যে মেরাজের মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজে নিয়েছিলেন। মেরাজে নিয়ে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের অনুরোধে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি তো আপনাকে 50 ওয়াক্তই দিয়েছিলাম, কিন্তু আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিবে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এবার ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি এই ঘোষণা করার পরে 18 জন মুসল্লি সবাই বাড়িতে গেল। সবাই বাড়িতে গিয়া বউ জিগায়, আপনি খান না কেন, রাগ করছেন নাকি? কারণ নামাজে যাইবার আগে তো বলছিলেন জামাই বউ একসাথে বসে মুরগির গোশত দিয়া খাবো, কিন্তু বেড়ায় নামাজ থেকে বাড়িতে যাওয়ার পরে আর ভাত খায় না। কেন খায় না? কারণ খাইলে, বেশি খাইলে কি হইব? বেড়ার চিন্তা হইল আগে ফাঁস করে লই, পরে অন্য কিছু খাওয়া দাওয়া, পরে না হয় বড়ি খেয়ে ঘুমামু 1 সপ্তাহ। আগে কি পাইয়ে লই? টিকিটটা পাইয়ে লই। এবার বউ জিগায়, আপনার কি হয়েছে? ছেলে জিগায়, আব্বা আপনার কি হয়েছে বলেন, ইমাম সাহেব কিছু কইছে নাকি? কারণ ইমাম সাহেব সমাজের মধ্যে এমন একজন ব্যক্তি, নামে ইমাম, কিন্তু সমাজে কামে তাকে ইমাম কেউ মানে না। আছে না? নাম হয়েছে ইমাম, বাপ মরছে অন্ধকারে, ছেলের নাম রাখছে বিদ্যুৎ মিয়া। ইমামতি জান নাই কোনো গতি, সে করে ইমামতি। ইমামতি সম্মানজনক, বেতনটা লজ্জাজনক,
কমিটির ব্যবহার অপমানজনক, এভাবে খেদমত করা বিপজ্জনক। কথা ঠিক কিনা কন? এখন ছেলে কয় আব্বা আমাদের ইমাম সাহেব কিছু কইছে কইন, এক পাইতে সিরিয়াল আয়াম। বাপে চিন্তা করছে যদি আমি ফোলারে কই যে আগামীকাল যদি ফজর নামাজ পড়তে পারস তো তুই জান্নাতের টিকিট পাইবি। বাপে মনে মনে চিন্তা করে যদি ফোলারে কই তো আমি যাই জাহান্নাম। কি গন? এখন বাপে ফোলারও কয় না কিচ্ছু না, আমার মন বালা না। এখন হ্যাঁ বৃদ্ধ বাবা, বয়োবৃদ্ধ বাবা বিছনার মধ্যে পড়া কয় বাবা রে তুই নামাজও যাওয়ার আগে তোর অবস্থা খুব ভালো আসিন, নামাজ থেকে আইসা তোর অবস্থা কেমন হইল কে রে? এখন হ্যাঁ চিন্তা করছে বুড়া বাবা যদি বাপেরও কই তো বাবাই যাবো জান্নাত, আমি যাবো কই জাহান্নাম। কারণ ফজরের মধ্যে মুসল্লি সবচেয়ে কম হয়। ঠিক কিনা কন? কম হয় না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঘুম বাংলে সকাল, না বাংলি পরকাল। এবার 18 জন মুসল্লি সবাই রাতে, কেউ ঘুমায় না, কেউ রাতের বেলায় খায় না, সবাই চিন্তা কোন সময় ফজরের আজান দিবে, চিন্তায় সকলে ব্যস্ত। এবার সকালে আজান দেওয়া হলো ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিল, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমাদের সমাজে এমন মুসল্লি আছে তারা বলে না না, বরং ঘুম থেকে নামাজ না, বরং নামাজের চাইতে ঘুমটা বেশি ভালো। মুয়াজ্জিন বলতেছে আমাকে দিও না প্রভু সেই ঘুম যেই ঘুম শুনে না আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান হয়ে গেল। এবার উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি মসজিদে গেছে ফজরের নামাজ পড়াতে, গিয়ে দেখে মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি। এমন মুসল্লি যেই মুসল্লি শুক্রবারেও নাই। আমাদের মসজিদের অবস্থা কেমন? সপ্তাহে একদিন মসজিদে মুসল্লি আসে। ঠিক কিনা কথা? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই, আসে তাও সবার শেষে, আসে তাও সবার শেষে রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান। ঠিক কিনা বলেন? এবার ওসমান হারুনি মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়লেন, পিছনে তাকায়া দেখে পিছনে হাজার হাজার মুসল্লি, রাস্তাঘাট মাঠঘাট সব ভরা। উনি নামাজ পড়িয়ে দাঁড়িয়ে বললেন আমার মুসল্লিরা তোমরা কারা কারা আমার পিছনে এসে নামাজ পড়ছো তোমরা দাঁড়াও। এবার 18 জন মুসল্লি সবাই দাঁড়ালো। বললো তাহলে তোমরা এই কাজ করছো, তোমরা এই সমস্ত মানুষকে বলেছ? না বললে তো এই সমস্ত মানুষ অন্তত পক্ষে আজকে ফজর নামাজে আসার কথা না। কারণ ওয়াজের লাস্টে যদি বিরিয়ানিটা দেখবেন লাস্টে মানুষের অভাব নাই, শুরুতে মানুষ নাই। ঠিক না? তাইলে জান্নাতের টিকিটের কথা নিশ্চয় তোমরা কি করছো? কেউই মানুষের কইছো না, কইলে এত মানুষ আবার কিনা। এবার ওসমান হারুনি জিজ্ঞেস করে 1 নম্বর ব্যক্তি তুমি দাঁড়াও, তুমি কইছো? কয় হুজুর এত ব্যাকল হইছি না। কি হইছি না? নিজে বাঁচলে নিজে বাঁচলে বাপের নাম, জি বাঁচলে জামাই, খাইয়া দেয়া কামাই। হুজুর আমি যদি মানুষের কইতাম, আমি মানুষের রকম দূরের কথা আমি নিজের ফুতুরে কইছি না। কারণ আমি কইয়া আমার ফুতুরে জান্নাত পারামু, আর আমি জান্নাতও যাইতাম এমন ব্যাকল আমি হইছি না। কে তাহলে তুমি বল। এবার ডাক দিছে 2 নম্বর, এই মিয়া তুমি কইছো? কয় হুজুর যেই বাপে আমারে সারা জীবন মাথার গাম পায়ে ফেলায়া রক্ত পানি কইরা আমারে খাওয়াইছে, সেই বাপের ও কইছি না। আমি ব্যাকল হইছি, এলাকার মানুষের কইতাম। এলাকার মানুষ এতে কোনো বালা? এমন লোক আছে না? আমাদের সমাজে কিছু লোক আছে
পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে মহাখুশি, শোনে কম রটায় বেশি, পিছনে বাস সামনে হাসি, তার নাম প্রতিবেশী। ঠিক কিনা কন? এরা শুধু মানুষের সুখ দেখলে উদাখালি জলে, কথা ঠিক না? আমাদের দেশে একটা খেলা আছে, কাবাডি খেলা, জাতীয় খেলা। এই খেলার নিয়ম হইল একজন সামনে কলা গাছের ডাক বেটা হইলে আগ্গা এটা কয়ে যায়, আর পিছনে সবাই এরা ফান্দাতে ঠাঙ্গ দইরা হেরা দেয় না, সামনে যাইতো। ঠিক কিনা কন? তো আঙ্গর বাঙালি স্বভাব হইলো এটা, একটা লোক উন্নতি হইলে তার ফান্দাটা ধরে রাখে, হ্যাঁ যাতে কি না উতারে, উন্নতি না হইতারে। ওসমান হারুনি জি গায়, এই তোমাদের মধ্যে 2 নম্বর তুমি কইছো? কয় হুজুর আমি আমার বাপের হক কইছি না। এই মিয়া তুমি কইছো? এইভাবে বলতে বলতে 17 জন সবাই কিরা কাটছে, অন্তত পক্ষে আমরা তো ব্যাককল হইছি না। এখন 17 জন কইছে না, বাকি আছে কয়জন? একজন। এবার সেই ব্যক্তি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এবার ওসমান হারুনি বলে, আজকে এই সংবাদটুকু 17 জন মুসল্লি বলে নাই, তাহলে এবার বাকি আছো তুমি। ও খাজা মঈনুদ্দিন, বলো তুমি কি বলছো নাকি? কয় হুজুর আমি বলছি। কয় তুমি কি জানো না এই সংবাদ যদি কোনো মানুষ কাউকে দেয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে? কয় হুজুর আপনি তো বলেছেন এই সংবাদ যেই ব্যক্তি দিবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, কিন্তু যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে। হুজুর আমি যদি আজকে সংবাদটা মানুষকে না দিতাম, যদি আমি কথাটা গোপন রাখতাম, আমি খাজা মঈনুদ্দিন একা জান্নাতে যাইতাম, কিন্তু আমি মানুষকে সংবাদ পৌঁছানোর কারণে আমি একা জাহান্নামে যাব, কিন্তু আমার গোটা গ্রামবাসী জান্নাতে যাবে। ও আমার উস্তাদ, যদি আমি একা খাজা মঈনুদ্দিন চিশতি জাহান্নামে যাওয়ার কারণে যদি আমার গোটা মানুষ জান্নাতে যায়, তাহলে এমন জাহান্নামে আমি শত সহস্রবার জ্বলতে রাজি আছি। বললো যদি আমার কারণে আমার গোটা মহল্লাবাসী সবাই যদি জান্নাতবাসী হয়, আমি একবার না 100বার জাহান্নামে জ্বলতে রাজি আছি। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মঈনুদ্দিন রে শোনো, জান্নাতের টিকিট পৃথিবীর কোন মানুষের হাতে নাই, তবে আজকে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করেছিলাম, কারা জাতির চিন্তা করে, কারা উম্মতকে নিয়ে ফিকির করে, কারা উম্মত এই দুনিয়ামুখী মানুষকে পরকালমুখী করতে চায়। আজকের এই মাহফিল হলো দুনিয়ামুখী মানুষকে পরকালমুখী মানুষ জান্নাতমুখী করার জন্য। এই এলাকাবাসী আপনাদেরকে যদি আজকে এখানে ওয়াজ না হইতো, নিশ্চয়ই আপনারা সাহায্যে বসে থাকেন। ঠিক কিনা কন? এই জন্য উম্মতের ফিকির যারা করে, নবীজি বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন একটা দিনী মজলিসের আলোচনা 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, একটা মাসআলা শিখলে, কোরআন হাদিসের ফিকি মাসআলা শিখলে ওই ব্যক্তির আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা শুধু নামাজ একা পড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার থেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের সমাজে এমন বহু লোক আছে নামাজ পড়তে পড়তে কপালে কালো টিপ হয়ে গেছে, কিন্তু ওই লোকটা যখন মারা যায় ওই ঘর থেকে আর কোনো নামাজি বের হয় না। নিজে নামাজ পড়ে, নিজের ছেলেকে নামাজের আদেশ করে না, অথচ কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার বাল বাচ্চা ইসলামের বিধিবিধান সঠিকভাবে না মানার কারণে আপনি বাবা হয়ে জাহান্নামের মধ্যে যাবেন। আপনার মেয়ে যদি পর্দা না করে, আপনার মেয়ে বেপর্দার কারণে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। কথা ঠিক না? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, তার বাবাকে, তার ভাইকে, তার স্বামীকে, তার ছেলেকে। কয়জনকে? একজন মহিলার কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে, তার বাবা, তার ভাই, তার স্বামী, তার সন্তান। কারণ একটা মহিলা, এই মহিলার শাসক হচ্ছে 4 জন পুরুষ। ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কারণ আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব দিবে কত? 50 ওয়াক্ত। যেহেতু আমাদের সামনে রমজান, এই রমজান মাসে আমরা যাকাত প্রদান করি। কি প্রদান করি? কিন্তু আমাদের সমাজে বহু লোক কেমন আছে,
যারা জাকাত দেয় না, এরা চিন্তা করে যে জাকাত দিলে তো আমার সম্পদ কমে যাবে, এরকম মনে করে না। অথচ নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী শরীয়তে জাকাত দেওয়া তেমন ফরজ। নামাজ আন্তাজে পড়লে হবে, কথা বলেন। আপনি যদি এশার নামাজ 6 রাকাত পড়েন বা 3 রাকাত পড়েন, নামাজ হবে। নামাজ যেরকম আন্তাজে না জেনে, সময় না জেনে, আহকাম না জেনে নামাজ পড়লে যেরকম নামাজ হয় না, ঠিক তদ্রুপ ভাবে আপনার যত সম্পদ আছে আন্তাজে অনুমানে হিসাব করে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। আমার সাহাবীরা শোনো, যেই ব্যক্তি সঠিকভাবে জাকাত আদায় করবে, জাকাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদের দায়িত্ব নিয়ে নেবেন। কোন ব্যক্তি যদি জাকাত দেয়, জাকাত দিলে তার সম্পদ পবিত্র হয়। জোরে বলেন কি হয়? কারণ জাকাত না দিলে তার সম্পদ নাপাক থাকে। 1 মণ দুধে যদি 1 ফুটা সেনা পড়ে, তাহলে সেনার পরিমাণ বেশি না দুধের পরিমাণ বেশি? কথা বলবেন, কিসের পরিমাণ বেশি? দুধের। কিন্তু সামান্য সেনা পড়ার কারণে 1 মণ দুধ নাপাক। আপনার 1 কোটি টাকা, এর মধ্যে গরিবের যে হক যদি আপনি না দেন, এই হারামের সাথে হালাল মিলার কারণে আপনার সমস্ত টাকা নাপাক, হারাম হয়ে যায়। আপনি জাকাত না দিলে গরিবের কাছ থেকে ভিক্ষা নিয়ে খাওয়া যেরকম, আপনি জাকাত না দিয়ে সম্পদ খাওয়া তেমন। তো নবীজি বলতেছে, যেই ব্যক্তি জাকাত দিবে ওই ব্যক্তির সম্পদ পবিত্র হয়ে যায়, ওই ব্যক্তির সম্পদে বরকত দেন কে? এবং জাকাত যেই ব্যক্তি দিবে, শুনে রাখেন, বিশ্ব নবী বলেছেন, যেই ব্যক্তি তার সম্পদের জাকাত দিবে তার সম্পদ চুরি হবে না। জোরে বলেন, কি হবে না? যেই ব্যক্তি জাকাত দিবে তার সম্পদ ডাকাতি হবে না। যেই ব্যক্তি জাকাত দিবে ওই ব্যক্তির সম্পদ পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। তার সম্পদের গ্যারান্টি আল্লাহ পাক দিবেন। কে দিবেন? শুনে রাখেন, জাকাত যদি কোন ব্যক্তি আদায় করে, আগুন তার সম্পদকে পুড়তে পারবে না, পানি তার সম্পদকে ডুবাইতে পারবে না, চোরে নিয়ে হজম করতে পারবে না, ডাকাত নিয়ে হজম করতে পারবে না। তার সম্পদের দায়িত্ব কে নিয়ে নেন? কারণ যদি আমরা সরকারকে ট্যাক্স দেই, কি দেই? আমরা সরকারকে ট্যাক্স দেই বিদায় রাতের বেলায় পুলিশ টহল দেয়। কথা ঠিক না? প্রত্যেকটা বাজার রাতের বেলায় 900 প্রহরী যারা রাত্রিকালে বাজার পাহারা দেয়। কেন? আমরা হ্যাঁ ট্যাক্স দিই, কি দিই? হ্যাঁ একটা বেতন দেই, এই জন্য রাতের বেলায় পুলিশ ঘুরেফেরা করে। ঠিক তদ্রুপ ভাবে নবীজি বলেন, জাকাত যেই ব্যক্তি দিবে ওই ব্যক্তির সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না। দায়িত্ব কে নেবেন? এখন ঘটনাক্রমে এই ওয়াজ নবীজি করতেছে কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। এই ওয়াজ শুনছে একটা ইহুদি মহিলা। কি মহিলা? যেই বেটি ইসলাম ধর্ম না, অন্য ধর্মের লোক। যেমন আমি মাইকে ওয়াজ করতেছি, এটা অনেক বিদুর্মীর রাস্তাঘাটে শুনতেছে না? তো এমন হয়, নবীজি ওয়াজ করতেছিলেন, শুনছে একটা ইহুদি মহিলা। ইহুদি বলা হয় কাকে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদি বলা হয় তাদেরকে যারা 2 খোদায় বিশ্বাস করে। যারা 2 খোদায় বিশ্বাস করে তাদেরকে কি বলা হয়? ইহুদি বলা হয়। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টান বলা হয় যারা 3 খোদায় বিশ্বাস করে। আর সনাতন ধর্মাবলম্বীরা, হিন্দু ধর্মাবলম্বীরা, তারা বহু খোদায় বিশ্বাস করে। তাদের খোদা হলো 33 কোটি। কত কোটি? আর আমরা মুসলমান, আমাদের স্রষ্টা হচ্ছেন একজন। কজন? হিন্দুদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য একটা। বলেন কয়টা? আমরা বলি সবকিছুই আল্লাহ, আর হিন্দুরা বলে সবকিছুই আল্লাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সবকিছুকে খোদা মনে করে। এই জন্য কবিতার ভাষায়, বিশ্বের যত বনি আদম শোনো দিয়া মন, বিশ্বের যত বনি আদম শোনো দিয়া মন,
হাজার স্রষ্টা নয় রে, সৃষ্টির স্রষ্টা যে একজন। কেউ বা মানে বাইবেল তৌরাত, কেউ বা মানে গীতা, কেউ বিশ্বাসী তিন খোদা, কেউ 33 কোটি দেবতা, এক আল্লাহকে বিশ্বাস করে বিশ্ব মুসলমান। তাদের কাছে প্রমাণ আছে পবিত্র কোরআন। আল্লাহ যদি হতো রে ভাই হাজার কিংবা কোটি, লন্ডভন্ড হয়ে যেত বিশ্ব সোসাইটি। আল্লাহ সত্য, নবী সত্য, সত্য যে কোরআন, এ বিশ্বাসে বিশ্বাসী ভাই আমরা মুসলমান। আমাদের স্রষ্টাকে এক। এখন ইহুদি মহিলা এই ওয়াজ শুনছে, যে মহিলার অনেক কোটি টাকার মালিক ছিল, এই মহিলা শোনার পরে নিয়ত করছে, যদি জাকাত দিলে যদি সম্পদের দায়িত্ব আল্লাহ নেয়, তাহলে বলে আল্লাহ নাকি সম্পদের জিম্মাদারি নিয়ে যায়। এখন ইহুদি মহিলা বাড়িতে গিয়া তার যত সম্পদ ছিল সব সম্পদ হিসাব কইরা জাকাত দিয়ে দিচ্ছে। জাকাত দিয়ে দেওয়ার পরে ইহুদি মহিলার আত্মীয় স্বজন কয়, তুমি কি পাগল? এই তুমি কি পাগল হইছো? জাকাত তো দিব মুসলমানরা, তুমি তো মুসলমান না, তুমি তো ইহুদি ধর্মের, তাইলে তুমি জাকাত দিছো করে? এখন তার বাপ মা ভাই বেরোবে সবাই প্রচন্ড রাখছে, কি বলে রাখবে না, যে তুই জাকাত দিছ কেন? জাকাত দিবে কারা? জাকাত দিবে মুসলমানেরা। মহিলা কয়, দেখেন আমি জাকাত দিছি আমার নিজের স্বার্থে। কার স্বার্থে? নিজের স্বার্থে। কারণ মুহাম্মদ নামে এক ব্যক্তি আছে যে জীবনে মিথ্যা কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জাকাত দিবে ওই ব্যক্তির সম্পদের দায়িত্ব নাকি মুহাম্মদের আল্লাহ নিবে, এই জন্য আমি নিজের স্বার্থে জাকাত দিছি। এবার মহিলা জাকাত দেওয়ার পরে কিছুদিন পরে মদিনা থেকে একদল ব্যবসায়িক কাফেলা ব্যবসা করার জন্য সিরিয়ায় গেল, ব্যবসা করার জন্য। সাথে মহিলার 100 ওট বোঝাই ভর্তি মাল নিয়ে ম্যানেজারকে দিয়ে পাঠালেন, যাও তুমিও ব্যবসা করো। ওই মহিলার 100 ওট বোঝাই ভর্তি মাল দিয়া ওই ব্যবসায়িক সিরিয়ার মধ্যে চলে গেল ব্যবসায়িকদের সাথে ব্যবসা করার জন্য। এবার সমস্ত ব্যবসায়ীরা মদিনা থেকে সিরিয়ায় ব্যবসা করে মদিনা থেকে ফেরত আসার সময় হঠাৎ করে মরুভূমির মধ্যে ডাকাত পড়েছে। যেমন আমাদের দেশে রাস্তাঘাটে ডাকাত পড়ে কিনা বলেন? ডাকাত মানুষের সব কিছু নিয়ে যায়। এখন ওই মরুভূমির ডাকাত যত ব্যবসায়িক ব্যবসা করে আসার পথে সকলের টাকা পয়সা, এমনকি পায়ের জুতা খরমগুলো ওট সব কিছুই নিয়ে গেল। এবার বড় বড় ব্যবসায়ীরা খালি পায়ে খালি গায়ে তারা হেঁটে হেঁটে মদিনার মধ্যে প্রবেশ করলো। গোটা মদিনার মধ্যে সংবাদ ছড়িয়ে পড়লো, হায় হায় আজকে তো মরুভূমির মধ্যে ডাকাত পড়েছি। সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করে আসার পথে তাদের সব সম্পদ ডাকাত নিয়ে গেছে। এখন মহিলার আত্মীয় স্বজন কয়, দেখ এবার খা বালা কইরা, খা বালা কইরা, দেখছ জাকাত তো দিছলে, দেখ শুনছি যে বেলানগর নাকি ডাহাইতে ধরছে, সব বেলা নিচে গা। ফেসবুকও আইছে, এই মাত্র রমিজুদ্দি ব্যবসা কইরা তার সব নিচে গা লঙ্গিটা লই আইছে কোন রকম। সমস্ত ব্যবসায়ীরা পায়ে জুতো পর্যন্ত নাই, খরম পর্যন্ত নাই, খুদা খালি শর্ট ফ্যান্ডা আছে, সব রেখে দিছে। এখন মহিলায় কয়, আমি তো জাকাত দিছি কার কথায়? মুহাম্মদের কথায়। যদি আমার সম্পদ যদি ডাহাইতি হয়, তাহলে মুহাম্মদের কলার দইরা আমার সম্পদ আদায় করে ছাড়াও। এবার দেখে সমস্ত ব্যবসায়ীরা এক এক করে সবাই যার যার বাড়িতে চলে আসলো, কিন্তু মহিলার ম্যানেজার তো আর আসে না। এখন মানুষে বলে, দেখো তোমার ম্যানেজার সহ মরছে, এরা তো জীবন নিয়ে আসতে পারলো, কিন্তু তোমার ম্যানেজার 100 ওট তো নিলই। তোমার ম্যানেজার মনে হয় গাট তেরামি করছিল, এরা মনে হয় জবাই করে ফেলা হয়েছে, তোমার ম্যানেজার সহ গেছে। এবার মহিলা মনে মনে খুব ক্ষুব্ধ, হায় হায় আমি তো মুহাম্মদের কথায় জাকাত দিয়েছিলাম, এখন যদি আমার সম্পদ যদি আমি ফিরে না পাই, আমি মুহাম্মদকে ছাড়বো না। এবার মহিলার মাথা গরম হয়ে গেল। এলাকার সমস্ত মানুষ ঠাট্টা শুরু করলো, তুমি তো ইসলামের নবীর মুহাম্মদের কথায় জাকাত দিয়েছো, তোমার সম্পদ তো সব ধ্বংস হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখে ঘন্টা খানিক পরে সেই মহিলার ম্যানেজার 100 ওট নিয়ে মদিনার মধ্যে ফিরে এসেছে। বলেন সুবহানাল্লাহ। 100 ওট এবং নতুন মালামাল নিয়ে মদিনায় প্রবেশ করছে। এখন সবাই তাক লাগছে, হায় হায় হায়, সব ব্যবসায়ীরা সব শেষ, কিন্তু তোমার ম্যানেজার দিয়ে ওট লই আইছে, আবার নতুন মাল লই আইছে।
এখন মহিলারও মাথা গরম, এইটা আবার কি হলো, কি ব্যাপার? যেগুলো ম্যানেজার সবারে ডাহাইতে ধরছে, তোমারে ধরছে না? কই ম্যাডাম, আমি সবাই একসাথে ব্যবসা করে ব্যবসা শেষে টাকা পয়সা নিয়ে আসতেছিলাম, হঠাৎ করে আমার যে 100 ওট ছিল, এই 100 ওটের সামনে যেই ওট ছিল, যেই নেতা ওট ছিল, সেই ওট পাথরের সাথে হোঁচট খেয়ে, পাথরের সাথে বাড়ি খেয়ে মাটিতে পড়ে গেছে। এই সামনের ওট মাটিতে পড়ে যাওয়ার কারণে এটা যখন মাটিতে বসে গেছে, পিছনের সব ওট পিছনে বসে গেছে। আপনারা জানেন আপনাদের এলাকায় পিপিলিকা আছে, ফিরফা আছে। এই পিপিলিকা এরা কিন্তু সারিবদ্ধভাবে চলে, দেখছেন? কথা বলবেন আপনারা আমার সাথে। পিপিলিকা কিভাবে চলে? লাইন ধরে চলে, একটাই আরেকটা ওভারটেক করে যায় না। সামনেরটা যেমনে যায়, পিছেরটাও এমনই যায়। কথা ঠিক কিনা কও? ওট আর পিপিলিকা এই দুইটা প্রাণী এমন আছে যে দুইটা প্রাণী সারিবদ্ধভাবে চলে। কিভাবে চলে? এদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা নাই, বিশৃঙ্খলা নাই। এই জন্য পশু পক্ষীর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে আমাদের জন্য, ঠিক কিনা বলেন? শৃঙ্খলা দেখুন পিপিলিকার মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে, আর লোভ, হিংসা, অহংকার দেখুন স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির মধ্যে, ঠিক কিনা বলেন? এখন এই পিপিলিকা সামনেরটা যেমনে যায়, পিছনেরটাও এইভাবে যায়। ওর সামনেরটা যেমনে যায়, পিছনেরটা এইভাবে যায়। সামনেরটা থামলে পিছনের সব পিপিলিকা থামবে। বিশ্বাস না করলে আগামীকাল আপনারা টেস্ট করে দেখবেন। এখন ওই ম্যানেজার বলতেছে, ম্যাডাম, আমরা যখন আসতেছিলাম, আমার যে সামনের যে নেতা ওট ছিল, আমির ওট ছিল, সেই ওট পাথরের সাথে হোঁচটকে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার কারণে পিছনের সব ওট মাটিতে বসে গেছে। অর্থাৎ যারা বাংলা ভাষায় কয় গাড়ির চাক্কা পাংচার হয়েছে। কি হয়েছে? চাক্কা লিক হয়েছে। এখন চাক্কা লিক হলে কি গাড়ি চলে? গাড়ির তো সামনের চাক্কা ফিস হয়েছে একটা, কিন্তু পিছনের চারো চাক্কা আর চলতো না, ঠিক কিনা কম? এবার মহিলা ওই ম্যানেজার বলে, ম্যাডাম, সেই পাথরের সাথে হোঁচট খাওয়ার কারণে সেই পাথর আপনাকে রক্ষা করেছে। আমাদের সমাজ যেমন কুসংস্কার আছে কিনা বলেন? যারা মানুষ কুসংস্কারে বিশ্বাস করে, যারা বলে অমুক জিনিস আমাকে রক্ষা করেছে, এই কাজ করলে এই কাজ হয়, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা বলে, কয়েক দোকান প্রথম খুলছি, বাকি দিলে সারাদিনে ফাঁকি যাবে, এই জন্য দোকানদারে সারাদিনে প্রথম বাকি দেয় না। কয় কে? কয় বাকি দিলে বলে সারাদিন ফাঁকি যাইব। কথা ঠিক কিনা কন? কয় পরীক্ষা যাওয়ার আগে ডিম খাওয়া লাগে না। কয় কে রে? কয় ডিম খাইলে বলে পরীক্ষা বলে ডিম পায়। আছে কিনা কন? এরপরে অনেকে জোড়া কলা খায় না, জোট কলা খায় না। কয় কে রে খায় না? কয় জোট কলা খাইলে বলে জোড়া বাচ্চা হইব, জমজ বাচ্চা হইব। এটা তোর বালা, ঠিক কিনা কন? আপনি 2 বছরের কাম 1 বছরে উপকার হইতেছে না মিয়া? এরপরে যদি কেউ সন্দেহ থাকেন যে জোট কলা খাইলে মনে হয় বাচ্চা ডাবল হইব, তো জোট কলার আপনারা আমার দিয়ে দিন, আমি খাইয়ে টেস্ট করে দেখ, মনে বাচ্চা হয়নি। তো আমাদের দেশে এরপরে মানুষ, আমাদের দেশে ভাগ্য তকদিরে বিশ্বাস করে না, মানুষের গণকের কাছে যায়, জ্যোতিষের কাছে গিয়ে হাত দেয়। আমি দেখেছি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যে মানুষ বানরের হাত দেয়, ভাগ্য দেয়। বানর আছে না, বানর, টিয়া পাখি, সাপ, আর পরে জ্যোতিষী হ্যাঁ করে হাত দেয়, ভবিষ্যৎবাণী কয়। আছে কিনা কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি হবে, 1 সেকেন্ড পরে কি হবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আমনের বান্দরে কি কইব, টিয়া পাখি কি কইব, আমনের জ্যোতিষে কি কইব, সাফে কি কইব। আল্লাহ বলছে সূরা লুকমানের সর্বশেষ আয়াত 34 নম্বর আয়াত,
ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, 1 সেকেন্ড পরে কি হবে এইটা পৃথিবীর কেউ। আর আমনের জ্যোতিষী আমনের ভবিষ্যৎবাণী কয় না, তো একবার বাজারও মানুষের হাত দেহে কি দেহে, হ্যাঁ ভবিষ্যৎবাণী কয়। এখন কইতাছে আমনের কপাল খুব খারাপই আছে, আমনের কপাল বইয়ের ফিটনি আছে, আমনের কপাল এই আছে শনি আছে। বেড়ার তো উঠছে রাগ, বেড়ার চিন্তা করছে আমার কপাল যেহেতু খারাপ তো তোর কপাল আর ভাড়া লাগতাম কিরি, এইরা কইয়া নাক মুখে ঘুষি শুরু করছে। কইবা আপনি আমাকে মারতেছেন কেন, আমার অপরাধ কি? কয় তোর অপরাধ একটা, তুই দৌড় দিছ না কিরি। কয় মানে দৌড় দিছি না মানে এটা আমার অপরাধ? কয় তুই তো মানুষের ভবিষ্যৎ জানোস, ভবিষ্যতে কি হইব, আমি যে তোর ঘুষামু, তোর আমি নাক মুখ ফাড়ামু, তুই জানছস না? তুই ভবিষ্যৎ জানোস, তুই জানছস না? তোর আমি নাক মুখ ফাড়ামু, তুই জান না দৌড় দিছ না কিরি। কথা ঠিক কিনা কোন? তাইলে আজকা থেকে যেইবারে আমাদের ভবিষ্যৎ কইব হ্যাঁ আমি জুতো দাবাই রাইবেন, কইবেন তুই ভবিষ্যৎ কইতারস, তোর আমি জুতো দাবাই রামু, তুই জানছস না? তুই জান না দৌড় দিলে না কিরি। হেরে কইবেন আমার ভবিষ্যৎ লাগতো না, তুই খালি কক আল্লাহ রাইতে আমি কি দেখাইছি, তুই আমার অতীত ক। হেরে কইবেন ঠিক আছে তুই আমার ভবিষ্যৎবাণী কস, তোর ভবিষ্যৎবাণী কি তুই আগে নিজেরটা দেখ। কথা ঠিক কিনা কন? তো আমাদের দেশে এরকম বহু কুসংস্কার আছে যেগুলো মানুষ বিশ্বাস করে। এরপরে কয় কয় ব্যাং ডাকলে নাকি বৃষ্টি আসে। এই যে 2024 সালে যেই গরম পড়ছিল, এই গরমের মধ্যে প্রচন্ড গরম পড়ছিল, ঠিক না? এই যে গত বছর এই গরমের মধ্যে মানুষ ব্যাঙ্গের বিয়া ভরাইছে। কারে দেখছেন আপনারা? টিভিতে ফেসবুকে আপনারা দেখবেন, ইউটিউবে চার্জ দিবেন যে ব্যাঙ্গের বিয়া। এই গরমের দিন বৃষ্টি যাতে হয় এর লাগে ব্যাং, একটা বেটা ব্যাং আর একটা বেডি ব্যাঙ্গের দইরা বিয়া ভরায়। কয় কেরে? কয় ব্যাং ডাকলে বলে বৃষ্টি আই। এবং হেরা এই ব্যাং লইয়া পুরো এলাকা ঘুরি, হেরা গান কয় আল্লাহ মেকে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেকে দে। আসমান হইল টোডা টোরা, জমিন হইল ফাদা, মেঘ রাজা ঘুমাইয়া রইছে, মেঘ দিব তোর কেডায়, আল্লাহ মেকে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেকে দে। এই বাড়ির বুইরা বেডি হেই বাইর যায়, ফতে একটা মুরগিল্লা দেখো এর বুল্লা খায়, আল্লাহ মেকে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেকে দে। এরপরে সাইল তোলে, আর সাইল যদি না দেয় পরে নতুন গান বানাইছি, এক ফা আজের সাইলের লাইগা মুখটা করে কালা, খরা নে যে ফুইরা নেই হেইটা খুব বালায়, আল্লাহ মেকে দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেকে দে। আছে কিনা কন? এই ব্যাঙ্গের বিয়া বলে যদি বৃষ্টি আইব আর ঠাডা পড়বো, ঠিক কিনা কন? কারণ ব্যাঙ্গের বিয়া পড়ান, এই ব্যাঙ্গে থাকছে গাতাত, হ্যাঁ আপনারা যে কষ্ট দিতেছেন ব্যাঙ্গের বদ্ধ হয় বৃষ্টি আরো 1 মাস পরে আইব, ঠিক কিনা কন? এই জন্য কবিতার ভাষায় বলেছেন ব্যাং ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে বোর, ব্যাং ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে বোর, কুকুর ডাকলে লেজ গুটিয়ে ছিটকে পালায় চোর, পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডাকলে মরণ, হঠাৎ কোনো বিপদ নাকি কাকে ডাকার কারণ, পাখি ডাকলে মেহমান আসে মিষ্টি হাতে নিয়ে, বৃষ্টির মাঝে রোদ হাসিলে শিয়াল মামার বিয়ে, সত্য মিথ্যা যাচাই করি টিকটিকিরি টিক ডাকে, বউ পাগল হয় সেই ছেলেটা গাম থাকে যার নাকে, হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে, বসা নাকি যাবে না ওই ঘরের চৌকাঠে, যাত্রা নাকি অশুভ হয় দেখলে যারু পথে, কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে, খাবারের সময় উঠলে হাসি কেউ তো স্মরণ করে, 2 বার ভাত না নিলে তার অকালে বউ মরে, বাঙ্গা আয়নায় মুখ দেখিতে মুরব্বীদের মানা, কুসংস্কারে আমরা আজও চোখ থাকিতে কানা। আমাদের চোখ থাকতেও কুসংস্কারে কানা। এই কুসংস্কার হচ্ছে যেটা বাস্তবে এবং ধর্মীয়, যার কোনো ভিত্তি নাই, যেটা মানুষের মন গড়া তৈরি, এটা মানুষের মন মস্তিষ্ক প্রসূত, মানুষের বানানো। এবার সেই ম্যানেজার বলতেছে ম্যাডাম আজকে আপনার এই সম্পদ রক্ষা পেয়েছে কেন জানেন? সেই পাথরের সাথে হোঁচট খাওয়ার কারণে সেই পাথর আপনার সম্পদ রক্ষা করেছে। এবার মহিলা বলে ম্যানেজার শোনো, সেই পাথর আমাকে রক্ষা করে নাই, বরং আমাকে রক্ষা করেছে মুহাম্মদের আল্লাহ। কারণ আমি মুহাম্মদের জবান থেকে শুনেছিলাম যেই ব্যক্তি যাকাত দিবে, যাকাত দিলে তার সম্পদের দায়িত্ব আল্লাহ নেবেন, তার প্রমাণ আমি বাস্তবে পেয়েছি। আমি মুহাম্মদকে বলতে শুনেছি
যেই ব্যক্তি কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ব্যক্তি কালিমা পড়বে ওই ব্যক্তি নাকি জান্নাতের মালিক হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুতরাং আমি যেহেতু বাস্তবে তার প্রমাণ পেয়েছি, আমি আজ থেকে ইহুদি থাকবো না। বিশ্বনবীর দরবারে গিয়া ওই ইহুদি মহিলা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে যাকাত যদি কোনো ব্যক্তি আদায় করে, তার সম্পদের জিম্মাদারি কে নেবে? একজন ইহুদি মহিলা যাকাত দিয়ে তার সম্পদ রক্ষা পেয়েছে, এই বিশ্বাস তার প্রমাণিত হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যারা নাকি তাদের সম্পদের যাকাত দিবে না, দুনিয়াতে সে ফকির হয়ে যাবে। কত কোটিপতি দেখবেন মুহূর্তের মধ্যে ফকির, তার মিলো আগুন লাগছে, তার সম্পদ যাকাতে নিয়ে গেছে, তার এই ক্ষতি হয়েছে কেন? আপনি তালাশ করে দেখবেন সেই ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করে নাই। বিশ্বনবী তার গ্যারান্টি দিয়েছেন। এটা দুনিয়ার কোন মৌলবীর কথা নয়, মোল্লার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। এবং যেই সম্পদের যাকাত আপনি দিলেন না, কিয়ামতের ময়দানে সেই সম্পদকে উত্তপ্ত করা হবে। লোহা যেরকম কামারের দোকানে লোহা যেরকম আগুনে গরম করে বাড়ি দেওয়া হয়, সেরকম গরম করে তার বুকে লাগানো হবে, তার গালে লাগানো হবে, তার পৃষ্ঠদেশে লাগানো হবে, আর বলা হবে হাদা, এটা হলো তোমার সেই সম্পদ, যেই সম্পদগুলো তুমি সঞ্চিত রেখেছিলে, মানুষকে তুমি যাকাত আদায় করো নাই। কিন্তু আজকে আমরা এই সম্পদকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা টাকা কিভাবে ইনকাম করতে পারি, শুধু টাকা জমাই, ঠিক কিনা কোন? অথচ আপনি মারা গেলে সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে, ঠিক কিনা কোন? যা আছে অঙ্গে তাই যাবে সঙ্গে। এই টাকা পয়সা আপনার আসল নয়, আপনার আসল হচ্ছে আল্লাহর বিধিবিধান, যাকাত আদায় করা। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু, নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু, হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন। টাকা পয়সা দিবে শুধু, হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবা তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? ওরে আমার বন্ধুগণ, আমাদের 24টা ঘন্টা শুধুমাত্র টেনশন, কিভাবে টাকা অর্জন করা যায়, কিভাবে টাকা অর্জন করা যায়। আমরা হালাল হারাম চিনি না, মানুষের হক আমরা বুঝি না, কি করে 2 টাকার মালিক হতে পারি, কি করে নিজের ক্ষেত বাড়াইতে পারি, ঠিক কিনা কোন? আমাদের এলাকায় অনেক কাটিং মাস্টার আছে, কয় হুজুর প্রত্যেক বছরে আমার ক্ষেত কয়েক ইঞ্চি করে বাড়ে, ক্ষেত বেলে বাড়ে। আমি বললাম ক্ষেত আবার কেমনে বাড়ে? কয় হুজুর এটা আপনি বুঝতেন না। আমি বললাম কা বুঝাইলে তো আমার ক্ষেত বাড়ানো দরকার। কয় হুজুর প্রত্যেক বছরের লাইল কয়েক ইঞ্চি করে কাটি, কাটতে কাটতে মাশাআল্লাহ আমার 2 হাত বেড়ে গেছে।
খেতের লাইল কাটতে কাটতে এমন ভাবে কাটে যে বগা পর্যন্ত বইয়া মাছ খাইতে পারে না, ঠিক কিনা কন? বগা বইল শীত হয়ে কাটতে পড়ে। তাহলে হারাম সম্পদ অর্জনের জন্য হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, আছে পকেট? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমাদের আসল কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত করা। যে ইবাদত করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ। কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। দুনিয়াতে করতে হবে আখিরাতের চাষ। কেউ জানে না কখন যে কার নামটি হবে লাশ। লাশের খাট আমার অপেক্ষায়, আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? ঘুষ আমি খাই না, মোমেন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠা। ছোট্ট ঘরের সঙ্গীবিহীন থাকতে হবে একা, কেউ যাবে না তোমার কাছে দিতে তোমায় দেখা। একা এলে একা যাবে, কেউ যাবে না সাথে, আলোবিন অন্ধ ঘরে থাকবে তুমি তাতে। এই জন্য আমার বন্ধুগণ, আপনার আমার জীবনের সর্বশেষ যে আমলটুকু থাকবে, দুনিয়ার জীবনে যে আল্লাহর হুকুমটুকু মান্য করেছি, এই আমলটুকু মানুষের থাকবে। এই দুনিয়ার গাড়ি বাড়ি, বিবি বাল বাচ্চা সন্তান আপনার কোনো কাজে আসবে না। একমাত্র আমল যদি সঠিক করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে সে আমলটুকু আপনার কাজে আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বলেন কিসের জন্য? আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়ার জীবনে আমরা এমন ভাবে পড়ে গেছি, আল্লাহ বিল্লাহ আমাদের মধ্যে নাই, ঠিক কিনা? আমরা সকাল থেকে সন্ধ্যা কি করে টাকা ইনকাম করা যায় সেই চিন্তা আমরা মত্ত আছি। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবনে আমরা যত ইবাদত করি না কেন, সমস্ত ইবাদত করতে হবে খালেস ভাবে, আল্লাহ তাআলাকে খালেস করে। কোনো ব্যক্তি যদি হারামকে ইবাদত করে, অন্যের হক মেরে ইবাদত যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তি যত ইবাদত করবে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না। ইবাদত কবুলে প্রথম শর্ত হচ্ছে আপনার হালাল খাবার খাইতে হবে। কারণ যদি আপনি হারাম খাবার খান, আপনার ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্বনবীর দরবারে একজন যুবতী মেয়ে লোক এসে বলল, আল্লাহর নবী, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, আপনার অসংখ্য সাহাবায়ে কেরাম রয়েছে, আমি উপযুক্ত হয়েছি, বিয়ের বয়স হয়েছে। ও আল্লাহর নবী, আপনার অসংখ্য সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবীকে আপনি আমার সঙ্গে বিবাহ দিয়ে দেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমার কেমন স্বামী পছন্দ? ওই মহিলা বলল, আল্লাহর নবী, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, 3 গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে যদি পাওয়া যায়, সে যদি গরিব হয় আমার কোনো আপত্তি নাই, আমি তাকে বিবাহ করতে চাই। নবীজি বলেন, তোমার 3 গুণ কি কি? মহিলা বলতেছে, আল্লাহর নবী, 3 গুণের প্রথম নম্বর গুণ হলো জামাইটা এমন হতে হবে যে জামাই সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। অর্থাৎ সারা রাত যে জামাইয়ের কোনো ঘুম নাই, এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। এটা হলো কি? প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো সারা বছর রোজা রাখতে হবে। ইসলামের বিধান মতে শুধুমাত্র রমজান মাসে রোজা রাখা ফরজ। মহিলা বলতেছে, জামাইটা এমন হতে হবে যে জামাই সারা বছর রোজা রাখবে। এটা হলো বিয়ার 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো জামাইটা এমন হতে হবে যে জামাই দৈনিক একবার কোরআন শরীফ খতম করবে।
এই যে 3 শর্ত দেওয়া হলো, আপনারা বলেন এই 3 শর্ত কি সহজ না কঠিন? সহজ। আপনাদের এলাকায় সারা রাত সারা জীবন সারা রাত না ঘুমিয়ে ইবাদত করতে পারবেন? সারা বছর রোজা রাখতে পারবেন? দৈনিক একবার কোরআন শরীফ দৈনিক করতে পারবেন? পারবেন না। এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলো, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এরকম কে আছো, কার মধ্যে এরকম 3 গুণ আছে? তোমাদের মধ্যে কে আছো যুবতীকে বিবাহ করতে চাও? সবাই বিয়ে করতে চায়, কিন্তু সবাই যখন 3টা শর্তের দিকে তাকায়, তখন তাকায় দেখে কারোর মধ্যে 3 শর্ত নাই। পেছন থেকে একজন সাহাবী হাত তুলে বলল, আল্লাহর নবী, এই 3 শর্ত আমার মধ্যে বিদ্যমান, এই 3 গুণ আমার মধ্যে আছে। এক সাহাবী হাত তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবক আর যুবতীর বিবাহ দিলেন। এখন বিয়ে দেওয়ার পরে তাদের জীবনের যে প্রথম রাত, সেই রাতকে কি বলা হয়? বাসর রাত। এখন বাসর রাতে জামাই এমন এক ঘুম দিছে, এক ঘুমে ফজরের আযান। কিন্তু বিয়ের শর্ত কি ছিল? সারা রাত কি করা? ইবাদত করা, কিন্তু এক ঘুমে ফজর। এরপরে পরের দিন বেলায় গরিব মানুষ সাহাবী খেজুর বাগানে কাজ করে, কাম কইরা কয়, বউ বাড়িতে কি আছে দেও। এখন উটের গোশত রুটি দিয়া ফ্যাট বুড়া খাইছে, তখন কি রোজা হয়েছে? তাহলে 2 নম্বর শর্ত রোজা ভঙ্গ করলো। এবার সাহাবীর 3 নম্বর শর্ত ছিল কোরআন শরীফ খতম করা। ওই সাহাবী কোরআন শরীফ খতম করবে দূরের কথা, সাহাবীর বাড়িতে কোনো কোরআন শরীফই নাই। এবার মহিলা দেখে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল, কয়লা দুইলে ময়লা যায় না, স্বামীর মধ্যে কোনো পরিবর্তন নাই। এবার মহিলা বিশ্বনবীর দরবারে হাজির, ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী 3 শর্ত দিয়ে আমাকে বিবাহ করেছিল, ওই সাহাবীর মধ্যে 3 শর্তের 1 শর্ত নাই। ও আল্লাহর নবী, আমাকে মিথ্যা কথা বলে বিবাহ করেছে, আপনি তাকে শাস্তি প্রদান করেন এবং তার থেকে আমাকে বিবাহ বাতিল করে দেন। নবীজি স্বামীকে ডেকে আনলো, বলো তুমি নাকি 3 শর্ত পালন করো না? এবার স্বামী বলতেছে, ও আল্লাহর নবী, আমার বিয়ের প্রথম নম্বর শর্ত ছিল সারা রাত ইবাদত করা। ও আল্লাহর নবী, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছিলাম, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল, যেই ব্যক্তি ইশার নামাজ জামাতে আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় অর্ধেক রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। ওমান সাল্লাস সুবহ, এশার নামাজ আদায় করার পরে আবার যদি কোনো ব্যক্তি ফজর নামাজ জামাতে আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় বাকি অর্ধেক। সুতরাং যেই ব্যক্তি এশা পড়বে আবার ফজর পড়বে, আল্লাহর হাবিব বলেন, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লুহু, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করে দেওয়া হয়। তো আমার তো শর্ত ছিল সারা রাত ইবাদত করা, আর আপনি তো কইছিলেন এশা পড়লে ফজর পড়লে সারা রাত না ঘুমায়া তাহাজ্জুদের নামাজ পড়লে, নফল নামাজ পড়লে, জিকির আজকার করলে যেই সওয়াব হয়, তো আমি তো ঘুমায়া থেকে ওটু সওয়াব পাই। কথা ঠিক না? আর আঙ্গর নাম হইছে ঈমান আলী, নাম রেখেছে ঈমান আলী, খালি করে তালিব আলী। ঠিক কিনা কোন? নাম রেখেছে ঈমান আলী, খালি করে তালিব আলী। নামাজেরই বললে কথা, বলে পেন্টা পেশাব মাখা, সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি, সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। ঈমান আলীর কেমন ঈমান বুঝতে পারি না, নামাজ ছাড়া ঈমান আলীর নামটি তাহার মানায় না, নামাজ ছাড়া ঈমান আলীর নামটি তাহার মানায় না। এবার মহিলা বলতেছে, আল্লাহর নবী, আমার বিয়ার 2 নম্বর শর্ত রোজা রাখা। আপনিই তো বলেছিলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, যেই ব্যক্তি রমজান মাসে ফরজ রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের রোজা রাখলে ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজার সওয়াব। ও আল্লাহর নবী, আমি তো রমজানের রোজা রাখার পরে শাওয়ালের রোজা রাখার পরেই তো আমি বিবাহটা করছি, তাহলে আমার তো ওটু সওয়াব, তাহলে সারা বছর না খাইয়া কষ্ট করার কোনো মানে আছে? ও আল্লাহর নবী, আমার বিয়ার 3 নম্বর শর্ত ছিল দৈনিক একবার কোরআন শরীফ খতম করা। আপনি তো বলেছিলেন, যে ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা একবার পাঠ করবে, তার আমলনামায় 10 পারা, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 30 পারা। এর কোন আপনাদের এলাকায় কোরআন কত পারা? কত পারা? 30 পারা। নবীজি বলেন, যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়।
ওগো আল্লাহর নবী, এমন কোন রাত নাই যেই রাতে বালিশে মাথা নোয়ানোর আগে 3 বার কুল আল্লাহ সূরা না পড়ুন। যাই হোক, আলহামদুলিল্লাহ, হযরতকে বসিয়ে রেখে আলোচনা করা ঠিক হবে না। আপনাদের সকলের মধ্যমণি আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে 2 জন আছেন, আতাউল্লাহ সাহেব এবং ওমর ফারুক সাহেব, আমার অত্যন্ত মহব্বত করেন 2 জন আলেম। তাদের সুযোগে আজকে আমার এখানে আসা, তো হযরতকে বসিয়ে রেখে আলোচনা করব না। এই জন্য যারা রাস্তাঘাটে আছেন অনুরোধ করে বলবো, আগামীকাল ফুচকা খাইতে পারবেন, চায়ের স্টলে বসতে পারবেন, ইচ্ছা করলে আগামীকাল সারা মাস পয়সা থাকলেও কোনো বক্তা অন্ততপক্ষে এই মাঠ হইতো না, ঠিক কিনা কম? এই জন্য সকলকে অনুরোধ করবো আপনারা সকলে মাহফিলে চলে আসুন। যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন।